আমার বাড়ি 7 জন ডিলেট হয়েছে, কি কারণে হয়েছে আমি জানি না। অবস্থা মানছি না, মানবো না। ভোটার তালিকা থেকে 838 জনের নাম বাদ, ক্ষোভে ফুঁসছে চাঁপাপুকুর। বসিরহাট 2 নম্বর ব্লকের চাঁপাপুকুর পঞ্চায়েতের 157-158 নম্বর বুথে ভোটার তালিকা থেকে মোট 838 জনের নাম বাদ পড়ায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর মধ্যে 157 নম্বর বুথে 403 জন এবং 158 নম্বর বুথে 435 জনের নাম বাদ গেছে, যেখানে দুটি বুথে মোট ভোটার সংখ্যা 2498। স্থানীয়দের অভিযোগ, অনেকেরই 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এবং একাধিক বৈধ নথি জমা দেওয়ার পরেও তাদের নাম বাদ পড়েছে। ফলে কোনো পরিবারে 8 জন, আবার কোথাও 4 জনের নাম একসঙ্গে বাদ যাওয়ায় চরম দুশ্চিন্তায় ভুগছেন বাসিন্দারা। সংশ্লিষ্ট দপ্তরে গিয়েও সন্তোষজনক উত্তর না পেয়ে শেষ পর্যন্ত ক্ষুব্ধ ভোটাররা বিক্ষোভে সামিল হন এবং তাদের দাবি অবিলম্বে সঠিকভাবে তাদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। আমার বাড়ি 7 জন ডিলেট হয়েছে, কি কারণে হয়েছে আমি জানি না। সেইগুলো আমাদের সব ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে, দেওয়ার সত্ত্বেও হচ্ছে কি আমাদের ডিলেট করতেছে, যেন আমরা এইগুলো সংশোধন করে দিয়ে যায়। আপনার নাম? মঞ্জুয়ারা বিবি। মঞ্জুয়ারা বিবি বেগম। মঞ্জুয়ারা বেগম। আমাদের এখানে মেনলি সমস্যা আছে আমাদের উত্তরদেবপুর গ্রাম। উত্তরদেবপুর গ্রামে আমাদের এখানে দুটি পার্ট আছে। দুটি পার্টের সর্বমোট ভোটার আছে 2498 জন। এই 2498 জনের মধ্যে প্রায় 850 জন মানুষের নাম বাদ চলে গিয়েছে এখান থেকে। কারণ আমরা যাবতীয় বৈধ ডকুমেন্ট জমা দেওয়ার পরেও আমাদের নামগুলো কিভাবে এখান থেকে ডিলিট হয়েছে সেটা আমরা জানতে পারছি না। আমরা এই ব্যাপারে বিডিও সাহেবের কাছে আমরা আলোচনায় বসেছিলাম। আমাদের একটা প্রথমত দাবি যে এই যে আমাদের গ্রামের বৈধ নাগরিক যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে এবং তাদের যাবতীয় ডকুমেন্টস, প্রত্যেকটা বৈধ ডকুমেন্টস, সেটা আমরা জানি, সেই বৈধ ডকুমেন্ট জমা দেওয়ার পরেও আমরা কি কারণে ডিলিট হলাম সেটা আমরা জানতে পারছি না। আমাদের প্রথম দাবি সেটাকে আমাদের জানানো। দ্বিতীয় দাবি হচ্ছে আমরা যাতে নাগরিকত্ব ফিরে পাই এবং আমাদের ভোটার লিস্টে নামগুলো চলে আসে, আমরা আগামী নির্বাচনে আমরা ভোট দিতে পারি, সেই ব্যবস্থাটা করা। আপনার পরিবারের কতজন বাদ? আমাদের এই আমার পাশে বিশেষ করে যে ভাই দাঁড়িয়ে রয়েছেন, তানার বাড়িতে 11 জন বাদ গিয়েছে। আমি নিজেও ডিলিট ভোটারের মধ্যে অন্তর্ভুক্ত। আমিও আমার পাসপোর্টটা আমি জমা দিয়েছিলাম। আমার যাবতীয় ডকুমেন্টস এছাড়াও বৈধ যেগুলো সরকারিভাবে নির্দেশ ছিল যে 11টা ডকুমেন্টস, 11টার মধ্যে 9টা ডকুমেন্টস আমি নিজে জমা দিয়েছিলাম। দেওয়ার পরেও আমার নামটা আজকে ডিলিট হয়ে গেছে। আপনার নাম? আমার নাম সাইবুল ইসলাম। আমাদেরকে বৈধ ভোটার কেড়ে নেওয়া হলো কেন? নির্বাচন কমিশনের যথাযথ জবাব চাই। বৈধ ভোটারত্ব কেড়ে নেওয়া হলো কারণে, কি কারণে? এসআইআর এর প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের কাছে জবাব চাই। জবাব চাই। কোন কারণে আমাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হলো, আমাদের ভোটারত্ব ডিলিট করে দেওয়া হলো, তার আমাদের যথাযথ উপায় বের করে আমাদের সংশোধন করে দেওয়া হচ্ছে, হবে। ঠিক আছে, এখানে শেষ করুন। পুরো রাস্তাটা তুলে নাও।